খাকরোল পাতা ভর্তা এটা খুব মজার একটা জিনিস। অনেকেই খাকরোল পাতাও বলে থাকেন, অনেকেই ঘাটকোল পাতাও বলে থাকেন। অঞ্চল ভেদে নামটা ভিন্ন হলেও স্বাদটা কিন্তু ভিন্ন নয়। অনেক উপকারী এবং সুস্বাদু একটি ভর্তা। আমি পাতাটা দেখিয়ে দিচ্ছি। খাকরোল পাতা আমাদের এখানে বলে থাকে। এই খাকরোল পাতাটাকে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। আর এই ভর্তাটা করার জন্য আমি নিয়ে নেব পরিমাণ মতো লবণ আর কালো জিরা গোটাটা এবং কিছু রসুনের কোয়াগুলো আমি ছাড়িয়ে নিয়েছি আর নিয়ে নিচ্ছি কয়েকটি কাঁচামরিচ। এজন্য প্রথমে আমি একটি প্যানে দিয়ে দিচ্ছি 1 চামচ তেল এবং তেলটা গরম হয়ে আসলে আমি দিয়ে দিচ্ছি রসুনের কোয়াগুলো ভাজতে না ভাজতে আমি দিয়ে দিব মরিচটা কিন্তু অনেক ছিটবে। মরিচ এবং রসুনের কোয়াগুলোর কালার যখন লালচে বর্ণের ধারণ করবে তখনই দিয়ে দেব আমরা কালো জিরাগুলো দিয়ে খুব সুন্দর করে ভাজতে হবে। সাবধান যে এই মরিচগুলো কিন্তু অনেক ফেটে যায় এবং অনেক ছিটে মরিচের বিচিগুলো। এরপরে আমরা কুচি করা যে পাতাগুলো ছিল ওই পাতাগুলো দিয়ে দিচ্ছি। পাতাগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এরপর দিয়ে দেব পরিমাণ মতো লবণ। আপনারা যেমনটা স্বাদ মনে করেন ওই পরিমাণ লবণটা দিয়ে ভালো করে এটাকে রান্না করতে হবে। প্রায় 10 থেকে 15 মিনিট রান্না করার পরে দেখবেন অনেকগুলো শাক দিয়েছিলাম, কিন্তু দেখেন কতটুকু হয়ে গেছে, এটা মানে মজে গেছে আর কি। সুন্দর করে দিয়ে দিচ্ছি 2টো শুকনো মরিচ। আমাদের শাক ভাজাটা কিন্তু হয়ে গেছে। আমরা একটা প্লেটে রেখে দিচ্ছি। এরপর এই শাকগুলোকে আমরা শিলপাটায় বেটে নেব। শিলপাটায় আমরা শাকগুলো উঠিয়ে এটাকে বাটার জন্য রেডি করছি এবং এটাকে বেটে মিহি করে ফেলতে হবে, একদম মসৃণ করতে হবে যেটাকে বলে। যত সুন্দর মসৃণ করা হবে এটার কিন্তু স্বাদটা তত বেশি সুন্দর হবে। এই ভর্তা 2 চামচ ভর্তা দিয়ে প্রায় অর্ধেক প্লেট ভাত খেয়ে ফেলা সম্ভব এবং অনেক উপকারী এই পাতাটা। এবং এর সাথে যে কালো জিরাটা আছে এই দুটার মিশ্রণে বলা চলে একটা ঔষধি গুণাগুণ তৈরি হয়ে যায়। এই ভর্তাটা গরম ভাতের সাথে অনেক মজা লাগে। আপনারা বাড়িতে ট্রাই করবেন। আমাদের আজকের ভর্তাটা কিন্তু হয়ে গেছে। আজকের রেসিপি খাকরোল পাতার ভর্তা। এটা কিন্তু আমার ফেভারিট একটা রেসিপি। আপনারা বাড়িতে ট্রাই করবেন। আজকে এই পর্যন্তই। এর মধ্যে বলে নিচ্ছি, যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হবে অন্য আরেকটি রেসিপি নিয়ে। ধন্যবাদ সবাইকে।